সাথী আর অনিরুদ্ধর সব কথা শুনে ফেলে সত্যিটা জেনে গেল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নকুল চালাকি করেই মৌলিকে ঠাসিয়ে একটা চড় মারে, যা দেখে নয়নতারা চমকে যায়। তারপরে মৌলি বলে, আমার গায়ে তুমি হাত তুললে? তারপরেই নয়নতারা নকুলকে বলে, নকুল বাবা, এটা তুই কি করলি? তারপরে নকুলকে নিয়ে সেখান থেকে চলে যায় বান্টি। এদিকে দেখা যাবে পিনাকি মৌলিকে বলে, শোন মৌলি, আমি ভালো করে বুঝতে পারছি যে তুই নানান রকম জটিলতায় জড়িয়ে যাচ্ছিস। দেখ, তুই তো আমার মেয়ে, তাই তোকে আমি এখনো সময় দিচ্ছি। এখনো বলছি, এসব কিছু থেকে তুই বেরিয়ে আয়। নিজেকে সব ঝামেলা থেকে সরিয়ে নে, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি বুঝতে পারছি যে তোর মনের মধ্যে কি চলছে, তাই তোকে আমি সাবধান করে দিলাম। এই বলে পিনাকি সেখান থেকে চলে গেলেই ওইদিকে মৌলি ঈশানীকে ধরে কান্নার নাটক করতে থাকে। তখন ঈশানী বলে, মৌলি মা, একদম কান্না করো না। তখন মৌলি বলে, দেখেছো মা, আমার ড্যাড ওই বাণীর জন্য আমাকে সন্দেহ করছে। তখন ঈশানী বলে, চিন্তা করো না, তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। তখন দাদু বলে, হ্যাঁ দিদি ভাই, তুমি চিন্তা করো না, তোমার মা একদম ঠিক কথা বলেছে। তোমার বাবা হয়তো বা এখন আপসেট হয়ে আছে, পরে সব ঠিক হয়ে যাবে। তোমার বাবার সঙ্গে আমি আর তোমার মম কথা বলবো, ঠিক আছে? তখনই মৌলি হাসতে থাকে। আর তখন দাদু ভাই বলে, এই তো আমার দিদি ভাই। এই বলেই দাদু ভাই জড়িয়ে ধরে মৌলিকে। তারপরে দাদু ভাই আর ঈশানী সেখান থেকে চলে গেলেই মৌলি আবারও সে কাগজটা বের করে আর বলে, বাণী কিছু করার আগেই আমাকে যে করেই হোক এই সব কিছু নিজের করে নিতে হবে। বাণীকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। কারণ এই বাড়ির আসল উত্তরাধিকারী হলাম আমি। এই কথা বলে মৌলি প্রচন্ড ভাবে রাগ করতে থাকে। ওইদিকে দেখা যাবে সাথী আর শ্যামলী পুজোর আয়োজন করতে থাকে। তখনই দেখা যাবে সেখানে বাণী আসা আর এসেই বলে, আচ্ছা মামুনি, আমি কিছু করে দেই? তখন শ্যামলী বলে, না না বানি, তোকে কিচ্ছু করতে হবে না, তুই বসে থাক। তখন সাথী বলে, আচ্ছা বানি, তোমার তো এখনো পিঠের সেলাইগুলো শুকায়নি, তাহলে তুমি কেন কাজ করতে চাইছো বলো তো? তখন বানি বলে, না না মামুনি, আমি বসে থাকবো আর তোমরা কাজ করবে, সেজন্য বলছিলাম যে আমি একটু হাতে হাতে কাজ করে দেই না। তারপর অনিরুদ্ধ আসে। তখন বানি বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনার হালখাতার কাগজটা এখানে রাখুন না। আজকে নতুন ব্যবসা শুরু করবেন, সেজন্য তো পুজো হচ্ছে, তাহলে দেখবেন ভালো হবে। তখনই তানিয়া বলে, আচ্ছা বাবা, আমি বরং হালখাতার কাগজটা নিয়ে আসছি। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে। তারপর অনিরুদ্ধ সাথীকে বলে, মা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ওইদিকে শ্যামলী বলে, বেয়ান, এখানে পুজোতে সবকিছু ঠিকঠাক আছে নাকি? তখন অনিরুদ্ধ বলে, মাসিমা, আমি একটু মায়ের সঙ্গে আলাদা করে কথা বলবো। তখন শ্যামলী মন খারাপ করে আর মনে মনে বলে, আমি কি ওদের কথা শুনতে যাব নাকি? আসলে আমার নিজের ছেলে না তো, তাই আমাকে ভরসা করতে পারলো না। আমার নিজের সন্তান হলে আমাকে কি এভাবে বলতে পারতো? আমার বিদ্যুৎ বিদ্যুৎ কেমন আছে? ওইদিকে অনিরুদ্ধ শ্যামলীকে বলে, আচ্ছা মা, মৌলি যেদিন জন্ম হয়েছিল সেদিন কি কি ঘটেছিল তোমার মনে আছে? তখনই সাথী বলে, হঠাৎ করে অনিরুদ্ধ এসব কথা যে কেন জিজ্ঞাসা করছিস? আর না, বিশেষ তেমন কিছু মনে নেই। ওইদিকে তখনই নকুল এসে দরজায় দাঁড়ায়। তখন নকুল সবটা শুনে আড়ালে লুকিয়ে পড়ে। ওইদিকে সাথী বলে, আসলে আমার এতটুকু মনে পড়ছে যে মৌলির যেদিন জন্ম হয়েছিল সেদিন না বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তখনই অনিরুদ্ধ ঘাবড়ে যায়। তারপর বলে, মা, আর কোনো বিশেষ কিছু যেটা তোমার অস্বাভাবিক লেগেছিল? এরকম কিছু তোমার মনে পড়ছে? বলো না মা। তখন এই কথাতেই সাথী বলে, না আমার তেমন কিছু তো মনে পড়ছে না। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা নমিতা মাসিমার যে মৃত সন্তান হয়েছিল তাকে তুমি দেখেছিলে? তখন সাথী বলে, না, সেটা আমরা কেউই দেখিনি। আসলে ছোট মাসিমা, মানে নয়নতারা মাসিমা এসে আমাদের বলেছিল যে নমিতা নাকি একটা মেয়ে হয়েছে মরা, তাই আমরা কেউ আর দেখার সাহস পাইনি। তখন অনিরুদ্ধ বলে, ও। তারপরেই বারবার করে সাথীকে জিজ্ঞাসা করে যে সেদিন অন্যরকম কিছু হয়েছিল কিনা। তখন সাথী বলে, জানিস তো, যখন ঈশানীকে কেবিনে দিয়েছিল তখন না ঈশানীর জ্ঞান ছিল না, কিন্তু ওর যখন জ্ঞান ফিরলো তখন আমাদেরকে না ঈশানী অদ্ভুত একটা কথা বলেছিল যে আমরা যাওয়ার আগে সেই কেবিনে অন্য কেউ ঢুকেছিল কিনা। তখন আমরা ভেবেছিলাম যে ওর প্রেগনেন্সির হয়তোবা ধকলের জন্য এইসব কথাগুলো বলছে, কিন্তু না, ও না এই কথাটা বলেছিল। আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছিল। আর মৌলিকে যখন ওর কোলে দেওয়া হয়েছিল না, তখনও মৌলিকে ধরে বলেছিল, এ আমার সন্তান। তখন আমরা তো সবাই অবাক হয়ে গেছি, কারণ একটা নবজাত শিশু, তাকে কিনা তার মা বলছে যে এটা আমার সন্তান কিনা। সেজন্য আমরা ঘাবড়ে গিয়েছিলাম। তখনই দেখা যাবে অনিরুদ্ধ মনে মনে বলে, সব কথা তো মিলে যাচ্ছে নকুল কাকা যা বলেছিল। তখনই বানি এসে বলে, মিস্টার চ্যাটার্জি, নকুল কাকা কি বলেছিল? তখন সাথী বলে, আর কি বলবে, হ্যাঁ রে অনিরুদ্ধ,
কি বলেছিল তো নকুল কাকা? আর তুই এইসব ভেবে আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তখন অনিরুদ্ধ বলে, না, না, নকুল কাকা এমনিতেই বলছিল যে ওই বাড়িতে কি হয়েছিল না হয়েছিল এটাই। নকুল কাকা কখন কি বলে সেটা তো আর বোঝা যায় না। সেজন্যই জিজ্ঞাসা করছিলাম। তখনই নমিতা আসে আর নকুলকে বলে, তুমি বাইরেই দাঁড়িয়ে আছো? ভিতরে চলো না। তারপর সবাই মিলে ভিতরে আসে। ওইদিকে অনিরুদ্ধ বাণী ভীষণ খুশি হয়ে যায় সবাইকে দেখে। আর তখন পুজো শুরু হয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, বাণী, যা কিছু তোমার সবকিছু তুমি পাবে। আজকে তোমাকে আমি কথা দিচ্ছি। তারপরে দেখা যাবে সবাইকে প্রসাদ দিতে গেলেই ওইদিকে শ্যামলী বলে, আমি না একটু আসছি। তখন বাণী বলে, কোথায় যাচ্ছ মামুনি তুমি? তখন শ্যামলী বলে, আমি না একটু প্রসাদ দিয়ে আসছি বাইরে। এই কথা বলেই শ্যামলী বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে নকুল কাকাকে অনিরুদ্ধ কথা বলতে ভিতরে ডাকে। তখন নকুল বলে, অনিরুদ্ধ, আমি বুঝতে পারছি তুমি সবকিছু সামলে নিচ্ছ, তারপরে সাবধান। তারপর অনিরুদ্ধ বলে, তোমরা সবাই এখানে বসে কথা বলো, আমি নকুল কাকাকে নিয়ে ভিতরে যাচ্ছি। এই বলে অনিরুদ্ধ নকুলকে নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে ধ্যান করতে থাকে বিদ্যুৎ। তখনই সেখানে কুয়াশা আসে। আর কুয়াশা এসে মনে মনে বলে, ধ্যান করা হচ্ছে না, দাঁড়াও, তোমার ধ্যান করা আমি ছুটাচ্ছি। তখনই কুয়াশা বারবার করে বিদ্যুৎকে ডাকতে থাকে। তখন দেখা যাবে বিদ্যুতের এক শিষ্য বলে, এ কি করছেন আপনি? আমাদের গুরু তো ধ্যানে মগ্ন হয়েছে। তখন কুয়াশা বলে, একদম চুপ, একদম কোনো কথা বলবে না। আমার উপরে একটা কথা বলতে গেলে না তোমাদের ধ্যানের 12টা বাজাবো। আর তোমাদের গুরু ধ্যান করছে না, দাঁড়াও, ওর ধ্যান আমি ভঙ্গ করছি। এই বলে কুয়াশা নিজের মোবাইলে গান চালিয়ে দেয়। তারপরেই বিদ্যুতের সামনে গিয়ে নাচ করতে থাকে। তখন বিদ্যুতের শিষ্যরাও কুয়াশার সঙ্গে নাচে মেতে ওঠে। ঠিক তখনই সেখানে শ্যামলী চলে আসে আর এসেই কুয়াশার ফোনটা অফ করে দেয়। তখন কুয়াশা বলে, কে রে? তখন শ্যামলী বলে, এসব তুমি কি করছো? কি করছো তুমি এখানে? তখন কুয়াশা বলে, ওই আপনার ছেলের ধ্যান ভাঙানোর চেষ্টা করছিলাম। তখন শ্যামলী বলে, আচ্ছা কুয়াশা, আমার ছেলেটা নিজে থেকে শুধরে যাচ্ছে আর তুমি তুমি কিনা ওর ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছো? তখন কুয়াশা বলে, শুনুন, আপনার ছেলে না শুধরানোর ছেলে নয়। আপনার ছেলেকে আমি ভালো করে চিনি। আপনি যতই বলুন না কেন, আপনার ছেলে শুধরে যাবে আর শুধরে গেছে, কিন্তু আপনার ছেলে কোনোদিনও শুধরবে না। তখনই শ্যামলী বলে, কি বলছো তুমি কুয়াশা? তুমি তো ওর বউ। আর ও যখন ভালো হয়ে যাচ্ছে তখন তুমিও ভালো হয়ে যাও না? নিজেকে নিজে পাল্টে ফেলো না। মানুষ কত কাল আর একরকম থাকে বলো তো? দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার ছেলেটার সঙ্গে তুমিও ভালো হয়ে যাও, ভালোভাবে সংসার শুরু করো তোমরা। আমার ছেলেটার জন্য আমি একটু প্রসাদ নিয়ে এসেছি। সরো তো তুমি, যাও। তারপরে কুয়াশা দাঁড়িয়ে থাকে। তখন দেখা যাবে শ্যামলী বিদ্যুতের কাছে গিয়ে বলে, বিদ্যুৎ বাবা। তখনই বিদ্যুৎ চোখ খোলে আর বলে, মা, তুমি এসেছো? এসেছো তুমি? আমিও না মনে মনে ভাবছিলাম যে তুমি আসছো। তখন এই বলে প্রসাদ খেতে থাকে বিদ্যুৎ। তখনই শ্যামলী বলে, দেখেছো কুয়াশা, আমার ছেলে কতটা ভালো হয়ে গেছে। শোনো, শোন বাবা, তুই এখন ভালো হয়ে গেছিস ঠিক আছে, কিন্তু তোর কাছে পানি তো আর ফিরে আসবে না। তুই বরং কুয়াশাকে নিয়েই সংসারটা শুরু কর। ভালো করে সংসার করা শুরু কর। তখন কুয়াশা বলে, কি পানির সঙ্গে আবার ঝগড়া লেগেছে নাকি? হঠাৎ করে আমাদের প্রতি এত দরদ? তখন শ্যামলী বলে, না, পানি তো খুব ভালো মেয়ে। পানির সঙ্গে না আমার কোনো ঝগড়া লড়াই হয়নি। তখন বিদ্যুৎ বলে, কুয়াশা, তুমি আমার মায়ের সঙ্গে এভাবে একদম কথা বলবে না। তখন শ্যামলী বলে, শোনো কুয়াশা, তুমি তো আমার ছেলের বউ। তাই তোমরা যদি ভালোভাবে থাকো, ভালোভাবে সংসার করো, সেটা দেখতে আমারও তো ভালো লাগে। ওই বাড়ির সবাই না খুব ভালো। কিন্তু আমি এতদিনে এটা বুঝতে পেরেছি, নিজের সন্তান নিজের সন্তানই, নিজের রক্ত নিজের রক্তই। সেটা অট্টালিকায় থাকলেও না সেখানে কোনো শান্তি থাকে না গো। সেজন্যই তোমাদের বলছি, তোমরা ভালো করে সংসারটা শুরু করো। বিদ্যুৎ বাবা, তুই না কুয়াশার সঙ্গে ভালো করে সংসার শুরু কর। তখন বিদ্যুৎ বলে, না না মা, আমি সংসার টংসার করবো না। আমি সংসার ধর্ম ত্যাগ করেছি। তখন কুয়াশা বলে, মানে তুমি সংসার ধর্ম ত্যাগ করেছো মানে? তাহলে আমার কি হবে? তুমি একবারও ভেবে দেখেছো? তখন বিদ্যুৎ বলে, তোমার কি হবে সেটা তো তুমি ভেবে নেবে। আর শোনো, আমি তোমাকে বলছি, আমার না শীর্ষ হবে। ওই বাণী আর অনিরুদ্ধও আমার শীর্ষ হবে, দেখো। তখন তো এই কথা শুনে শ্যামলী আর কুয়াশা অবাক হয়ে বিদ্যুতের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে নকুলকে অনিরুদ্ধ বলে, নকুল কাকা, আমি বুঝতে পারছি আপনি যা যা বলেছেন একদম ঠিক বলেছেন, কিন্তু সেদিনের না কোনো ক্লুই আমি মিলাতে পারছি না। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল আর জীবন সে সে বাণীকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে তারও ট্রাক চাপায় মৃত্যু হয়। আমি না কিচ্ছু বুঝতে পারছি না কি থেকে কি হলো। এর পিছনে নিশ্চয় কোনো বড় মাথা আছে, কিন্তু সেটা কে? তখনই নকুল বলে, সেটা কে তুমি জানতে চাও? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ কে? তখন নকুল বলে, নয়নতারা রায়, আমার মা।
আমার মা এই সবকিছু করেছে। তখন তো অনিরুদ্ধ অবাক হয়ে আর বলে, "ঠাম্মি? ঠাম্মি এই সবকিছু করেছে? আমি তো ভাবতেই পারছি না, কিন্তু কেন?" তখন নকুল বলে, "আমার জন্য। আমার কথা ভেবে আমার মেয়েকে ওই বাড়ির উত্তরাধিকারী বানিয়েছে।" তখন তো এই কথাগুলো সবটা শুনতে পেয়ে অবাক হয়ে যায় বা অনিরুদ্ধ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।